হ্যালো গাইস, সবাই কেমন আছো? সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। হ্যাঁ, আজ আমি বেরিয়ে পড়েছি কোথায় বলো তো? অবশ্যই তোমরা থাম্বনেল দেখে ঠিকই বুঝে গেছো। হ্যাঁ, আমি তারাপীঠ যাচ্ছি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে মায়ের মন্দির যাওয়ার জন্য না মনটা খুব আনচান আনচান করছিল। এমনিতেও মনটাও খুব ভালো নেই, তাই আজ সকাল সকাল কোনো কিছু চিন্তা ভাবনা না করে বেরিয়ে পড়েছি। চলো আজকে তোমাদেরকে A to Z সব কিছু দেখাবো, কি করলাম না করলাম, মন্দির কটায় খোলা থাকে, এমনকি ওখানে কি কি পাওয়া যাচ্ছে, সব কিছু আজকে তোমাদেরকে ডিটেলে দেখাবো। চলো, তো চলে এলাম স্টেশনে এখন। তো আমি এখন স্টেশন থেকে নামবো নিচের দিকে, আমি যাব আপ প্ল্যাটফর্মে। আমার টিকিট অলরেডি আমি সকালবেলা বাড়িতে বসে বসেই কেটে নেওয়া হয়েছে। তো আমি এখন ধীরে ধীরে স্টেশনের দিকে নেমে যাচ্ছি। হ্যাঁ, আর দেখো সকালবেলা ওয়েদারটা কত সুন্দর লাগছে। এই পাশ দিয়ে ট্রেন চলছে, আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি সেই প্ল্যাটফর্মেও ট্রেন যাবে এখনই। তো যে ট্রেনটা আসবে সেই ট্রেনটাতে আমি এখন ধরে যাব নৈহাটি। তারপর নৈহাটি থেকে আমি সোজা চলে যাব ব্যান্ডেল, আর ব্যান্ডেল থেকে আমি ধরে নেব গণদেবতা এক্সপ্রেস। ওকে, ওটা ধরবো, ওটা ধরে আমি কিন্তু তারাপীঠে রওনা দেব। তো চলো, ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে কি কি হলো। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার ট্রেন ঢুকে গেছে। আমি এই ট্রেনটা ধরবো, ধরে এখন সোজা চলে যাব নৈহাটি। তারপর নৈহাটি থেকে আবার ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল যাব। তো দেখতে থাকো আমি পরপর কি কি করব, কোন কোন স্টেশনে যাচ্ছি, পরপর তোমরা দেখতে থাকো। ঠিক আছে, ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। অনেক মজা হবে, অনেক গল্প হবে। ঠিক আছে, তোমাদের সঙ্গে যেতে যেতে সারা পথটাই তোমাদের সঙ্গে অনেক গল্প করব। তো আমি আমার স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ, দেখতে একটা আলাদাই লাগছে, খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। তো চলো। হ্যালো গাইজ, আমি এখন চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন থেকে আমি এখন ট্রেন ধরবো হচ্ছে গণদেবতা এক্সপ্রেস। এটা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমি এখন 1 আর 2 এর মাঝখানেই দাঁড়িয়ে আছি। তো আমি অপেক্ষা করছি ট্রেনটার কতক্ষণের মধ্যে আসবে। তো আমি এই ট্রেনটা ধরে চলে যাবো সোজা এখন বর্ধমান থেকে আমি আবার লোকাল ট্রেন ধরবো। হ্যাঁ, আমার সঙ্গে আরও কিছু মানুষজন আছে, তারা একসঙ্গে যাবে বলে সেই জন্য আমরা লোকাল ট্রেনটা ধরবো। ঠিক আছে, তো তোমরা কিন্তু দেখতে থাকো, একদম স্কিপ করবে না, অনেক মজা হবে, অনেক গল্প হবে। সো ফাইনালি আমি চলে এসেছি এখন বর্ধমান স্টেশন। এখন বর্ধমান স্টেশন থেকে আমি এখন নিচের দিকে নেমে যাব, কারণ রামপুরহাট লোকালটা তোমার 6 আর 7-এর মাঝখানে দেয়। অবশ্যই 6 নম্বর প্ল্যাটফর্মে দেয়। তোমরা যারা আসবে বর্ধমান থেকে রামপুরহাট লোকালটা ধরার জন্য, তারা অবশ্যই কিন্তু 6 আর 7-এর মাঝখানে চলে আসবে। ওকে, তো ওপর থেকে একবার স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে, সকালবেলা একটা ওয়েদারটাই আলাদাই ভিউ, সত্যি অমাইক লাগে যাকে বলে। তো প্রায় আধ ঘন্টা 45 মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেনটা ফাইনালি ঢুকলো। কারণ এখন মোটামুটি স্টেশনে ভিড় রয়েছে, কারণ এরপরে এই ট্রেনটা ধরার জন্য অনেকেই ভিড় বাড়াবে, কারণ আজকে শনিবারে একটু বেশি ভিড় হয়। দেখতেই পাচ্ছ কীরকম অল্প অল্প ভিড় জমছে। দেখো ট্রেনে উঠে জায়গাও পেয়ে গেছি, ট্রেনটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। তো মোটামুটি ভিড় হয়েছে, তবে আস্তে আস্তে যত স্টেশন যাবে তত ভিড়টা বাড়বে, কারণ আজকে শনিবার, কারণ শনিবারে একটু বেশি ভিড় হয়, কারণ অনেক আরও ছুটি কাটার দিন থাকে, তার উপর কালকে সানডে আছে, ভালোভাবে সবাই পুজো দিতে পারে যাতে, সেই কারণের জন্য ভিড়টা আজকে হয়েছে। আমাদের গাড়ি চলতে শুরু করেছে। একবার শুধু বাইরের ভিউটা দেখো বন্ধুরা, তোমরা শুধু ভিউটা দেখো, জাস্ট ওয়াও লাগছে। এই মরশুম সকালবেলার এত সুন্দর একটা ওয়েদারে সত্যি কি ভালো লাগে, তাই না? ছোটোবেলায় যখন আমরা বায়না ধরতাম যে মা আমি জানলার ধারে বসবো, বাবা আমি জানলার ধারে বসবো, জানলার ধারে বসার জন্য আমরা কত কান্নাকাটি করতাম। সত্যি এই দিনগুলো হয়তো আমরা ফিরে পাবো না, তবে এখন যে সময়টা আমাদের সঙ্গে চলেছে, তবে এই সময়টা আমরা অনেকটা আগের দিনের সঙ্গে, পুরনো স্মৃতির সঙ্গে আমরা ঠিক অনেকটা মিলিয়ে নিতে পারি, তাই না? চলো একবার মিউজিকের সাথে তোমরা একটু এই দৃশ্যটাকে জাস্ট উপভোগ করো একদম।
সো গাইজ আমরা এখন চলে এসেছি তারাপীঠে। তারাপীঠ থেকে এখন নামবো ট্রেন থেকে। এখান থেকে সোজা নেমে টোটো ধরে সোজা আমরা হোটেলের দিকে রওনা দেবো। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর কী কী করছি আমরা। সো ফাইনালি আমরা তারাপীঠ রোড স্টেশন নেমে গেছি। এখন আমরা এখান থেকে সোজা বাইরে বেরোবো। তা আমাদের উল্টো সাইডে দাঁড়িয়ে আছে রামপুরহাট এক্সপ্রেস। হ্যাঁ, শিয়ালদা থেকে এটা এসেছে। আর এই যে যিনি হেঁটে যাচ্ছে ইনি হচ্ছে আমাদের সঙ্গে যাবে। আর ওই যে সামনে দুজন ব্যক্তি আছে ব্যাগ নিয়ে যাচ্ছে তারা। আমরা এখন ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে সিঁড়িটা দিয়ে সোজা বাইরের দিকে যাব। বাইরে দিয়ে এখন টোটো ধরে আমরা আমাদের হোটেলে যাব। সো গাইজ আমরা এখন ওপরের দিকটায় আছি, ব্রিজের ওপরে দিয়ে তোমাদেরকে এই দৃশ্যটা একবার দেখাচ্ছি। জাস্ট দেখো, ওয়াও! মানে ধান ক্ষেতটা এত সুন্দর লাগছে, মানে বলার অবকাশ নেই। এটা সামনে থেকে যারা দেখবে তারাই একমাত্র বুঝতে পারবে। তো খুব সুন্দর লাগছে এই মুহূর্তে। তো আমরা এখন চলে যাব এই ব্রিজ থেকে একদম ওই যে দিকে নিচের দিকে চলে যাব। ওখান থেকে আমরা টোটো ধরবো। টোটো ধরে আমরা এখন হোটেলের দিকে রওনা দেবো। তো দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি। হ্যাঁ, তো এখানে অনেক পর্যটকরা নেমেছে তারাপীঠ থেকে, অনেক কারো সুবিধা হয় বলে। ঠিক আছে, তো আমরা শুধু এক দুজন নয়, আরও দুজন আছে। দেখো ওই যে দাঁড়িয়ে আছে, এই যে গিন্নিমুনি চলে এসেছে আমার ক্যামেরার সামনে। ঠিক আছে, তো আমাদের সঙ্গে আরও দুজন আছে। টোটাল আমরা 4 জন মিলে যাব। ওই যে ওইদিকে গিন্নিমুনির মা দাঁড়িয়ে আছে, তার পাশে তার বাবাও দাঁড়িয়ে আছে। আজকে দেখো বাপ আর এখন আমরা বাইরে দিয়ে টোটো ধরে নিয়েছি। ঠিক আছে, তো এখন একটা কথা এখানে বলা আছে যে তোমরা যারা ধরো তারাপীঠ থেকে টোটো ধরে ডিরেক্ট যাবে, তো তোমরা তারাপীঠ স্টেশন থেকে নেবে না, তোমরা ডিরেক্ট টোটো ওখান দিয়ে ধরবে না। তোমরা একটু জাস্ট 2 মিনিট হেঁটে রোডের ওপরে আসবে। এখান থেকে 30 টাকা করে ভাড়া নেয়। আমি সেগুলো সব A to Z তোমাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে 30 টাকা ভাড়া নেবে তোমাকে একদম তারাপীঠে মন্দিরের আগে। তোমাদেরকে ওই একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওখানটায় নামিয়ে দেবে। ঠিক আছে, দেখো কত সুন্দর লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি তারাপীঠের মধ্যেই ঢুকে গেছি। ঠিক আছে, তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা আমাদের গন্তব্যস্থলে। তবে এই জায়গাটা জাস্ট ওয়াও লাগছে। তবে আমি এখানে মুখে কোনো কথা বলবো না, জাস্ট একটা মিউজিক তোমাদের জন্য। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি মন্দিরে পুজো দিতে। এখন বিকেল প্রায় 4টে বাজে। আমরা সকালবেলা হোটেলে ঢোকার পর আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর ওই দূরে দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়। আর মন্দিরের পেছনে দেখো শুধু আকাশটাকে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সাদা পাহাড় উপচে পড়ছে। চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি আমি। তো ভাই তোমরা দেখতেই পাচ্ছ আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছি। ঠিক আছে, আর এদিকে এত পরিমাণে লাইনে ভিড় হয়েছে যে দাঁড়ানোর মতন জায়গা নেই, এত পরিমাণে ভিড় হয়েছে। কারণ আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4:30 বাজতে জন্য আমরা এসেছি। জানি না পুজো দিতে দিতে কটা বাজবে। ঠিক আছে, তো তোমরা দেখো। অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা হচ্ছে কী বলো তো, আজকে শনিবার, কালকে রবিবার। আজকে বেশিরভাগ মানুষ সবাই পুজো দিয়ে কালকে রবিবারে ফাঁকায় ভালোভাবে বাড়ি চলে যাবে। কারণ রবিবারেও ভিড় হবে, রবিবারে ভিড়টা আরও বেশি হয়। তো ওই দূরে দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে ভিড় হয়েছে। দেখো লাইনে দাঁড়াতে কোনো অসুবিধা নেই। বিষয়টা কী বলো তো, মায়ের দর্শন করতে আসলে একটু তো আমাদের সবাইকেই কষ্ট করতে হবে, তাই না? আর দেখো ভিআইপি লাইন আছে 500 টাকার টিকিট কেটে। হয়তো 500 টাকার টিকিট কেটে হয়তো আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো 1 ঘন্টায় দাঁড়াবো, আমাদের পুজোটা হয়ে যাবে। কিন্তু আমাদের মনের মতন শান্তির মতন পুজো হবে না। অপেক্ষা করে পুজো দেওয়াটাই হলো মেন পুজো। সো গাইজ এখন রাত্রির বাজে 9টা। 4:30 থেকে রাত্রি 9টা অবধি এখন সবে আমরা পৌঁছেছি ওপরের দিকটায়। হয়তো আর আধা ঘন্টা 45 মিনিট পর হয়তো আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারবো।
নিচটা দেখো কি পরিমাণে ভিড় হয়েছে। হ্যাঁ, নিচে হোমযজ্ঞ হচ্ছে, সন্ধি প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর এই দিকটায় দেখো মানুষজন তো দাঁড়াতে দাঁড়াতে এখন বসেই পড়েছে, কারণ আর দাঁড়াতে পারছে না তারা, কারণ প্রচুর পায়ে কষ্ট হচ্ছে যে পরিমাণে মানুষ দাঁড়িয়ে আছে। কারণ একটাই কারণে, মাকে ভালোবেসে, মাকে একবার দর্শনের জন্য। তোমাদেরও আসো, তোমাদেরও খুবই ভালো লাগবে এখানে আসলে। তাহলে ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। ওফ, বাপরে বাপ, 4:30 থেকে 10:30 বাজিয়ে ফেললাম আমরা পুজো দিতে। মানে বুঝতে পারছো কী পরিমাণে আজকে ভিড় হয়েছে। আর সবথেকে বড় কথা, এখানে একটা বাজে নিয়ম, এরা ভিআইপিটাকে এত পরিমাণে কেন যে প্রাধান্য দেয় বুঝতে পারি না। মায়ের মন্দিরের জায়গাটা যেন এরা ব্যবসা বাণিজ্য বানিয়ে ফেলেছে, মানে সত্যি কিছু আর বলার নেই। আমরা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে 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 শুধু একটিবার মাকে দেখবো বলে। তাও বা জানো, এইখানে এমন ধরনের ব্যবহার হয়, তারা মন্দিরের সামনে যা ঢুকবে তুমি ভেতর দিকটা, হয়তো তোমরাও অনেকেও এই জিনিসটা ফেস করেছো, মন্দিরে ঢুকবে, ঢুকে গিয়ে মাকে একটু ছোবে কি, মায়ের স্থানের সামনেটা একটু দাঁড়াতে যাবে, তোমাকে ধাক্কা মেরে ফেলে দেবে। মানে তুমি ভাবো 4.5-5 ঘন্টা তুমি কষ্ট করে লাইনে দাঁড়িয়ে যদি তোমাকে যদি এইভাবে ধাক্কা মেরে ফেলে দেওয়া, তোমার রাগ হবে না? হ্যাঁ, ঠিক আমারও এরকম মনে হয়েছিল, কিন্তু কী করবো বলো, হয়তো মাই চেয়েছে, বেশিক্ষণ আমাদেরকে ওয়েট করায়নি ভেতরের দিকটা, যেহেতু ভিড় হয়ে যাচ্ছে। তো চলো এরপর কী কী করলাম দেখাচ্ছি। তো আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে গেছি, এখন এই বাইরে দিয়ে হাঁটতে হাঁটতে যাব, বাজারটা ঘুরে দেখবো। মানে বাজার বলতে গেলে দু সাইডে আর কি বিভিন্ন ধরনের সাজার জিনিসের দোকান থেকে শুরু করে, ফটো থেকে শুরু করে, বাচ্চাদের খেলনা, খাবারের দোকান, ল্যাংচা। এখানে তবে প্যারা খুব ভালো হয়। হ্যাঁ, তোমরা দেখবে বিভিন্ন ধরনের প্যারা এখানে বিক্রি হয় বিভিন্ন কেজি দরে। হ্যাঁ, তো আমরা দেখতে দেখতেই যাচ্ছি আর কি। তবে আমরা এখন সোজা বাড়ির দিকেই রওনা দিচ্ছি আর কি। বাড়ির দিকে বলতে মানে আর কি হোটেলের দিকে যেটাকে বলা হয়। তো আমাদের প্রচণ্ড শরীর টায়ার্ড লাগছে যাকে বলে। অ্যাকচুয়ালি 4:30 থেকে 10:30, মানে বলতে গেলে দেখো এটা বলাটা ঠিক না, মায়ের মন্দিরে কোনোটাই টাইম মনে হয় না, কারণ মায়ের মন্দিরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও মনে হয় যে না আমাদের কাছে কিছুই মনে হচ্ছে না, ঠিক আছে। তো সেই জন্য আর কি আমরা আস্তে আস্তে এগুলো দেখতে দেখতেই যাচ্ছি। ওকেও বললাম যে কিছু তুই কিনবি কিনা, ও বললো না আপাতত এখন কিছু কেনার মুড লাগছে না, চলো ঘরে যাই, ঘরে গিয়ে আগে একটু শুতে চাই, কারণ ওর প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে। সেই কারণে জন্য ও আবার দেখিয়ে দিল 2 আঙুল, মানে সবাইকে গুড নাইট ওটা বলতে চাইলো। তো চলো কালকে সকালবেলা বাড়ি ফেরার পথে দেখা হবে। চলো এখন আপাতত গুড নাইট, সবাই ভালো থাকো। সো এখন বাজে হচ্ছে 12টা। তো আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন সোজা চলে যাবো রামপুরহাট স্টেশন, আর তারাপীঠ যাবো না, কারণ রামপুরহাট থেকে আমরা এখন গোদ্দা লোকাল ধরবো, শিয়ালদা গোদ্দা, মানে গোদ্দা থেকে শিয়ালদা যাবে। তো ওই ট্রেনটা ধরেই আমরা এখন বাড়ি ফিরবো, ঠিক আছে। তো এদিকে দৃশ্যটা দেখতে পাচ্ছ 12টার সময়, এখানকার ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমরা চলে যাচ্ছি এখন, টাটা করে দিলাম আমরা তারাপীঠকে, টাটা। এখন আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশন। এখন আমরা এখান থেকে ট্রেন ধরবো গোদ্দা শিয়ালদা, ওকে। তো দেখতেই পাচ্ছ এটা বাইরের দিকটায় আছে, দেখো ওপরে রামপুরহাট লেখাটাও আছে রামপুরহাটে, তবে রাম লেখাটা উড়ে গেছে, হয়তো ডেভেলপ করছে রামপুরহাট স্টেশনটা। তবে এখানে আমরা একটা জিনিস দেখেছি খুব ভালো লাগে, সেটাও তোমরা দেখবে। এটা হচ্ছে একটা নতুন মন্দির এখানে তৈরি করেছে, খুব সুন্দর। দেখো এই দেখো তারা মায়ের মূর্তি দিয়ে আর কি সুন্দর দেওয়ালে ভাস্কর্য করেছে, দেখো কত দারুণ সুন্দর লাগে। তবে এটা তোমরা দেখতে পারবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠবে, উঠে তোমরা ঠিক বাঁ দিকটায় যাবে কিছুটা, দেখতে পাবে তারা মায়ের মূর্তি দিয়ে এরকম সুন্দর ভাস্কর্য। সো আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন ট্রেনে করে এখন সোজা বাড়ির দিকে রওনা দিয়েছি। আমরা ধরেছি গোদ্দা শিয়ালদা, ঠিক আছে। এটা বর্ধমান দাঁড়াবে, বর্ধমান থেকে আবার আমাদের কাকিনাড়া দাঁড়াবে, তবে মাঝখানে সব স্টেশনেই মোটামুটি দাঁড়াবে, ওকে। তো শেষটা একটু নয় মিউজিক দিয়ে শুরু করি, কেমন? চলো এটা তোমাদের জন্য, টাটা বাই বাই, সবাই এসো, ভালো লাগবে।